আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে ঘটনাটি শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো তানভীর হরর প্লেস ইউটিউব চ্যানেল। আমি আশা করব এই চ্যানেলটি একদিন হাঁটি হাঁটি পা পা করে অনেকটা দূর এগিয়ে যাবে। সেজন্য দরকার আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না, এই চ্যানেলও কিছুই না। কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি সত্য বইয়ের ঘটনা পাঠাবেন। যত বেশি ঘটনা আসবে আমরা আপনাদেরকে নিয়ে অনেকটা পথ আমরা এগিয়ে যেতে পারবো। আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন লিখে কিংবা রেকর্ড করে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে tanvirhorrorplace@gmail.com। এছাড়াও ঘটনা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01894075771। আমি ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত হই। সো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আজকের এই ঘটনাটির নাম দিয়েছি মায়াবী পরী। ঘটনাটি আমার কাছে খুবই ভালোই লেগেছে। ঘটনাটি খুবই ভয়াবহ। আমি আশা করব এই ঘটনাটি আপনাদেরকে বিনোদন দিবে। চলুন চলে যাই মূল ঘটনায়, হারিয়ে যাই ভৌতিক বিনোদন জগতে। আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন রাকিব ভাই। তার বাড়ি ময়মনসিংহ জেলায় মুক্তাগাছা উপজেলায়। তিনি ঘটনাটি শুনেছেন তার দাদির কাছে। চলুন ঘটনায় চলে যায়। রাকিব ভাইয়ের দাদা, তার নাম জলিল। আমরা তাকে দাদা বলেই সম্বোধন করব এই ঘটনায়। তো দাদার মাছ ধরার প্রচুর নেশা ছিল। তিনি প্রতি রাতেই নদীর ঘাটে যেয়ে মাছ ধরতেন। আর প্রচুর নেশা ছিল মাছ ধরার প্রতি। দাদার প্রচুর নেশা ছিল মাছ ধরার প্রতি। তিনি প্রতি রাতেই মাছ ধরতে বেরিয়ে যেতেন খালে। তার কিছু বন্ধু বান্ধব ছিল, তাদেরকে নিয়েই তিনি মাছ ধরতে বেরিয়ে পড়তেন। প্রতি রাতে মাছ ধরতেন, মাছ পেতেন অনেক। একদিন কি হয়, একদিন তার দাদার বন্ধুরা মাছ ধরতে যায় না। তো তার তো নেশা অনেক, তার তো মাছ ধরতে যেতেই হবে, নাহলে তার ঘুম হবে না। তিনি কি করলেন, তিনি বসি পাল্টি মাছ যেন যেখানে থবে সেটা নিয়ে বেরিয়ে পড়লেন মাছ ধরতে। তিনি বরাবরের মতোই আজও খালে মাছ ধরতে গেলেন এবং সেখানে পৌঁছেও গেলেন। সেই রাতটি ছিল নীরব অন্ধকার, যেন একটা ভয়ঙ্কর পরিবেশ। কিন্তু দাদা ছিলেন খুবই সাহসী। তিনি মাছ ধরছেন। একটা পর্যায়ে এসে তিনি আর মাছ পান না। কিছু মাছ পান, কিন্তু প্রথম 5 মিনিট অনেক মাছ পান, কিন্তু পরে আর মাছ পান না। তারপর সে অনেক চেষ্টা করে, তার আধা ঘন্টার মতো সে চেষ্টা করে, মাছ আর পান না। এখন তিনি নিরাশ হয়ে বাড়ির দিকে যেই না রওনা হবে, তিনি দূর থেকে দেখতে পারেন একটা আলো তার সামনে, তার দিকেই এগিয়ে আসছে। তিনি মনে করেছেন কোনো একটা লোক হবে হয়তো, তার দিকে এগিয়ে আসছে। কিন্তু ওই আলোটা যতই এগিয়ে আসছে, তিনি বিস্মিত হন যে এটি একটি বলের মতো, একটি বল আকারের মতো একটি আলোর শিখা তার দিকে এগিয়ে আসছে। তিনি যখন বলেন একে, তখন সে আলোটি একটি মেয়ের রূপ ধারণ করে। সুন্দরী মেয়ের রূপ ধারণ করে। দাদা তো দেখে তার প্রতি দুর্বল হয়ে পড়েন। দাদা জিজ্ঞেস করলেন, কে আপনি?
সে মেয়েটি উত্তর দিল, আমি তাহা, আমার নাম তাহা, আমি সেই জঙ্গলের পিছনে থাকি। বলে রাখা ভালো, ওই খালের দক্ষিণ দিকে একটি জঙ্গল ছিল। তো মেয়েটি বলে, আমি তাহা, আমি জঙ্গলের উপাসেই থাকি। মেয়েটি বলে উঠল, শুনুন, আমি আপনাকে খুবই পছন্দ করি। আপনি প্রতিদিন আসেন মাছ ধরতে, আমি দেখি আপনাকে ভালো লেগে যায়। আমি আপনার সাথে কিছুক্ষণ গল্প করতে চাই। তখন দাদা বললেন, হ্যাঁ অবশ্যই গল্প করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পরীটি আর দাদার মধ্যে একটা ভাব জমা হয়ে যায়। তারা তাদের মধ্যে গল্প গুজব শুরু করে দেয়। এভাবে প্রতিদিনই দাদা মাছ ধরতে আসেন, পরীটির সাথে কথা বলেন, দেখা করেন। একদিন কি হয়, দাদা খুবই অসুস্থ হয়ে পড়েন। মাছ ধরতে যার মতো তার পরিস্থিতি ছিল না। ওই দিন যখন রাত 2টা কি 3টা বাজে, তখন তার জানলাতে টুকটুক শব্দ হয়। তিনি বললেন, কে? বাইরের থেকে শব্দ ভেসে আসলো, আমি তাহা, বাইরে এসো। তো দাদার কণ্ঠটি শুনে বুঝতেই পারলো যে পরি আসছে। তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। দেখলেন তাহার সেই সুন্দরী মুখখানা, তার মায়ের চোখ দেখে তো তিনি আরো ওই তার জ্বর কি, তার অসুস্থ, তিনি আর বুকক্ষেপই করলেন না। তিনি তার সাথে গল্প গুজব করতে শুরু করলেন। 1-2 ঘন্টা গল্প করেছেন, তারপর তিনি আবার চট করে শুয়ে পড়লেন। এভাবেই দিন যায় যায়, আস্তে আস্তে দাদা শুকিয়ে যাচ্ছে। দাদা ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, তার শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ছে, তিনি শুকিয়ে যাচ্ছেন। তার মা তাকে জিজ্ঞেস করলো, এই জয়নাল, তোর কি হয়েছে বলতো? তোর তোর তুই কি কোনো সমস্যায় আছিস? তখন দাদা কিছুই বলল না। যদি বলে পরিটিকে যদি তার কাছ থেকে দূরে করে দেয়, সেই ভয়ে সে কিছুই বলল না। যে এইভাবে দিন চলছে, তিনি আরো শুকিয়ে যাচ্ছে। একদিন তার মা জোর করে বলল, এই তুই বল, কি হয়েছে বল, তোর এমন অবস্থা হচ্ছে কেন, তোর কি কোনো সমস্যা বল। অনেক জোরাজুরির পর জয়নাল তিনি বলে দিলেন যে তিনি এক পরীর সাথে দেখা হয়েছিল, এভাবে এভাবে এই কথাবার্তা হয়। তখন তার মায় শুনে, সর্বনাশ, এ তো মহা ঝামেলা, এখন তোর আমি বাজাবো কি করে, কারো দেখি কি করা যায়। তার মা কবিরাজের খোঁজ করতে থাকলেন, এদিক সেদিক খুঁজে, প্রতিদিন খুঁজে, কিন্তু কবিরাজের আর খোঁজ পায় না। কয়েকজন কবিরাজ দেখে, পানি পড়া দেয়, কিন্তু তিনি আর সুস্থ হন না। দাদার মা দাদাকে বলে দিয়েছিল সাফ সাফ যেন সে আর মাছ ধরতে না যায় রাতে। সে তো আর মাছ ধরতে যায় না, যে বাসায় থাকে রাতে। বাসায় যখন ওই পরীটি যখন আসে রাতের বেলা, সে যেন না যায়, তার জন্য তার মা পাহারা দিতে শুরু করে। পরীটি আসে, এসে দাদার কানে কানে ফিস ফিস করে ডাক দেয় যে আসো আসো, বাইরে আসো। কিন্তু এই ডাক তার এই দাদা ছাড়া আর কেউ শুনতে পায় না। কিন্তু দাদা এতই দুর্বল হয়ে পড়েছে যে তিনি আর উঠতে পারেন না। তো এখানে তার পরিবার তো ভালো কবিরাজ হুজুর খোঁজ করার চেষ্টা করছেন, একসময় পেয়েও যায় কবিরাজ এসে দাদাকে চারফুক করেন, রুকিয়া করেন, জিনটিকে হাজির করার চেষ্টা করেন, কিন্তু জিন হাজির হয় না। তিনি তার কয়েকটা জিন শিষ্যকে পাঠিয়েছেন খোঁজ নিতে যে কি হয়েছে, বিষয়টা কি, মূল ঘটনাটা কি। কাছে থাকা অনুগত জিনগুলো খোঁজ করতে বেরিয়ে পড়ে। ওই কবিরাজটি দাদার মায়ের কাছে 2 দিন সময় চেয়েছিল, 2 দিন পর আমি বিষয়টা বুঝবো, তারপরে মূল চিকিৎসাটা আরম্ভ করবো। 2 দিন যায়, পার হয়ে যায়। তখন কবিরাজটি দাদার বাড়িতে এসে দাদার মাকে বলেন, শুনুন,
আপনার ছেলে একটি পিশাচ জিনের পিশাচি জিনের খপ্পরে পড়েছে। সে কোনো ভালো কোনো জিন না, সে এক পিশাচিনী, তার খপ্পরে সে পড়েছে। এবং কি দাদার শরীরে অনেক ক্ষতি করে ফেলেছে। এখান থেকে তাকে সুস্থ করা খুবই কঠিন, তারপর আমি চেষ্টা করে দেখব, একটু কবিরাজ বলেছিলেন। তিনি চেষ্টা করেন কিন্তু কোনো সফল হয় না। একদিন তিনি রুকিয়ায় বসলেন, রুকিয়া করলেন। দীর্ঘ 1 ঘন্টা রুকিয়ার পর জিনটি হাজির হয়। হাজির হয়ে বলে, কেন রাখছিস? তখন কবিরাজটি বলে, এই ছেলেটিকে তুই কেন কষ্ট দিচ্ছিস? জিনটি উত্তরে বলে, আমার ইচ্ছা, তোকে বলতে হবে নাকি? পরে জিনটি বলে, কবিরাজটি বলে, বলতে হবে না মানে? খার, বলার ব্যবস্থা আমি করছি। এই বলতে না বলতে যেই না তিনি পানি পড়ার ছিটিয়ে দিবেন, দেখেন জিন নাই, জিন চলে গেছে। তারপর কবিরাজ নিরাশ হয়ে বাড়ি ফিরে যান। কবিরাজ স্বপ্নে দেখেন সে জিনটি এসেছে, এসে বলে, এই কবিরাজ, তুই ওই বাড়িতে যাবি না, ওর চিকিৎসা তুই করবি না, যদি তুই করিস তোর পরিবার ধ্বংস করে দিব। তারপর কবিরাজ সকালে উঠে তৎক্ষণাৎ দাদার মাকে ফোন করে বলেন, আমি এই কাজ করতে পারবো না, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। তারপর দাদার মা তিনি আরো ভালো কবিরাজে খোঁজ করেন কিন্তু পান না। এদিকে দাদার অবস্থা খুবই খারাপ হয়, খুবই কি অবস্থা। দাদার মা তিনি তো কাঁদতেই আছেন, সারাদিন কাঁদতে থাকেন দাদার এই অবস্থা দেখে। একদিন কি হয়, এক ফকির এসে বলে, মা, মানে দাদার মাকে বলে, মা কিছু খাবার দিবি, খুব ক্ষুধা লাগছে। তো দাদার মা তিনি খাবার দেন। খাবার দেওয়ার অবস্থায় দাদি বাদ বাড়ছেন ওই ফকিরের জন্য আর কাঁদছেন। তখন ফকিরটি বলে, মা কেন কাঁদছিস? তখন দাদার মা বলেন, এই দেখুন, এই যে এই ঘটনা, এই অসুবিধা। দাদার মা ওই ফকিরকে তার ছেলের সমস্ত ঘটনা বললেন। ওই ফকিরটি সব ঘটনা শুনে দাদার মাকে বলেন, আপনার ছেলেকে বাইরে নিয়ে আসুন, একটা পাটির উপরে তাকে বসিয়ে রাখ, আপনি ঘরে চলে যান। তো দাদি ঘরে চলে গেলেন। দাদিকে বলা হয়েছিল যে আধা ঘন্টা পরে আসতে। আধা ঘন্টা পরে ওই ফকিরটি দাদিকে ডাক দিবেন। তো দাদি ঘরে চলে গেলেন, অপেক্ষা করতে থাকলেন কখন সেই ফকিরটি ডাক দেয়। ফকিরটি এক সময় ডাক দিয়েও ফকিরটি বলে, আলহামদুলিল্লাহ, সমস্যার সমাধান হয়েছে। কেন হয়েছে, কিভাবে হয়েছে এটি আর জানতে চাইবেন না, আপনার সমস্যার সমাধান হয়েছে। আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাবার দিন। আর মানে দাদাকে ডাক্তারি চিকিৎসা দিন, ইনশাল্লাহ সে আস্তে আস্তে সুস্থ হবে। ভালো মতো খাবার খাওয়াবেন, আস্তে আস্তে সে ঠিক হয়ে যাবে। এভাবেই এক জটিল সমস্যার সমাধান হয়েছিল, দাদাও বেঁচে গিয়েছিলেন। আর যদি একটু দেরি হয়ে যেত, এক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। প্রিয় দর্শক, দেখলেন কি একটা অবস্থা? যার হয় সেই বুঝে এর কষ্ট কতটুকু। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে এই সকল আপদ বিপদ থেকে রক্ষা করেন, আমিন। আপনাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে তা লিখে কমেন্ট করে জানাবেন। এই ভিডিওর লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানভীর হরর প্লেসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।